আচ্ছা, আপনাদের অনেকের মধ্যে একটা প্রশ্ন কাজ করতে পারে যে ভাই আপনি তো আসলে গত ক্লাসে দেখিয়েছিলেন যে আপনি হচ্ছে খুব সুন্দর করে ইভেন্ট ম্যানেজারে গিয়ে হচ্ছে একটা ইভেন্ট ক্রিয়েট একটা কনভার্সন ইপিআই ক্রিয়েট করে ফেললেন এবং জেনারেট অ্যাক্সেস টোকেনে ক্লিক করার সাথে সাথে হচ্ছে আপনার এটা ক্রিয়েট হয়ে গেল। বাট আমরা আসলে যখন ট্রাই করছি আমাদের ক্ষেত্রে তো আসলে এটা ওভাবে করে কাজ করছে না। সো রিজনটাই, ঠিক আছে? সো এইটার রিজন আসলে তেমন কিছুই না। বিষয়টা হচ্ছে যে আপনি যদি আপনার ইভেন্ট ম্যানেজার থেকে বা আপনার পিক্সেল থেকে যদি হচ্ছে একটা কনভার্সন এপিআই জেনারেট করতে চান, তাহলে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই অবশ্যই আপনার ওই পিক্সেলটাকে বা ওই ইভেন্ট ম্যানেজারটাকে একটা বিজনেস ম্যানেজারের অধীনে থাকতে হবে। আপনি যদি আপনার পার্সোনাল অ্যাডস ম্যানেজারের যে ইভেন্ট ম্যানেজারটা আছে আপনি যদি সেটাতে চেষ্টা করে দেখেন, তাহলে কিন্তু আপনি এটা করতে পারবেন না। আপনাকে অবশ্যই আপনার পিক্সেলটাকে একটা বিজনেস ম্যানেজারের অধীনে থাকতে হবে, তাহলেই আপনি সেক্ষেত্রে কনভার্সন এপিআই জেনারেট করতে পারবেন। যেমন আমরা আসলে গত ক্লাসে যেটা ক্রিয়েট করেছি লার্নিং বাংলাদেশের জন্য, যে কনভার্সন এপিআইটা আমরা আসলে ক্রিয়েট করেছিলাম, আপনি যদি খেয়াল করে দেখেন এখানে যে আমরা জেনারেট অ্যাক্সেস টোকেনে ক্লিক করার পরে আমাদের কাছে যে কনভার্সন এপিআই যে টোকেনটা এসেছিল, এইটা আসলে একমাত্র এই জন্য এসেছে যে আমাদের এই লার্নিং বাংলাদেশের যেই আসলে আমাদের যেই পিক্সেলটা আছে বা যে ইভেন্ট ম্যানেজারটা আছে, এটা কিন্তু একটা বিজনেস ম্যানেজারের অংশ। ঠিক আছে, দেখুন যে সিস্টেম ইউজার থেকে সিস্টেম ইউজার থেকে আপনার আমরা কিন্তু এটাকে অ্যাজ এ পিক্সেল হিসেবে কিন্তু এটাকে অ্যাড করে রেখেছি। ঠিক আছে, এবং আমাদের সিস্টেম ইউজার থেকে কনভার্সন এপিআই সিস্টেম ইউজার হিসেবে কিন্তু এটা এখানে অ্যাড করা আছে। এবং আমাদের এই পিক্সেলটাও বা আমাদের এই ইভেন্ট ম্যানেজারটাও কিন্তু হচ্ছে আসলে আপনার এই পিক্সেল থেকে কিন্তু আসলে সেট করা আছে। ঠিক আছে, যে লার্নিং বাউন্ড সেটা কিন্তু এখানে সেট করা আছে। সো বিষয়টা হচ্ছে যে আপনার এই ইভেন্ট ম্যানেজার বা আপনার এই পিক্সেল যদি আসলে কোনো বিজনেস ম্যানেজার সাথে যদি কানেক্টেড না থাকে, তাহলে কিন্তু আপনি এটা পারফেক্টলি করতে পারবেন না। যেমন আমি যদি আপনাকে একটা এক্সাম্পল দিই, যে ধরেন আমি যদি হচ্ছে এখান থেকে একটা যদি পার্সোনাল অ্যাকাউন্টে চলে যাই, যেমন এটা হচ্ছে একটা পার্সোনাল ইভেন্ট ম্যানেজার বা পার্সোনাল অ্যাডস ম্যানেজারের আসলে ইভেন্ট ম্যানেজার। সো আমি যদি এখানে চলে যাই এবং চলে যাওয়ার পরে হচ্ছে আমি যদি এখান থেকে সেটিংসে ক্লিক করি এবং সেটিংসে ক্লিক করার পরে আমি যদি নিচের দিকে চলে আসি এবং এখানে যদি আমি কনভার্সন এপিআই যে অপশনটা আছে এখানে খেয়াল করে দেখুন, এগুলো কিন্তু সব ডিসেবল হয়ে আছে এবং সেটা জিনিস দেখাচ্ছে যে ইউ মাস্ট বি এ বিজনেস অ্যাডমিনিস্ট্রেটর টু সেট আপ এ ম্যানুয়াল সেট আপ। এবং এখানে আসলে এই বিষয়টা বলতে সে বোঝাতে যাচ্ছে যে আপনাকে অবশ্যই একটা বিজনেস ম্যানেজারের অধীনে আপনার এই পিক্সেলটা বা আপনার ইভেন্ট ম্যানেজারটা যদি না থাকে, তাহলে আপনি কখনোই কনভার্সন এপিআই দিয়ে কাজ করতে পারবেন না। জি, আপনি পিক্সেল দিয়ে কাজ করতে পারবেন, কোনো সমস্যা হবে না, আপনি পিক্সেল পারফেক্টলি ইন্টিগ্রেশনও করতে পারবেন, সব কিছুই করতে পারবেন। বাট আপনি যখনই কনভার্সন এপিআই দিয়ে কাজ করতে যাবেন তখন আপনাকে অবশ্যই সেই ইভেন্ট ম্যানেজারটিকে বা সেই পিক্সেলটিকে একটা বিজনেস ম্যানেজারের অধীনে থাকতে হবে। সো আই হোপ আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। এবং আপনাদের আসলে যদি কোনো ইভেন্ট ম্যানেজার বা যদি পিক্সেল থাকে যেটা আসলে হচ্ছে আপনি আপনার পার্সোনাল আইডি থেকে করছিলেন, পার্সোনাল অ্যাডস ম্যানেজার থেকে করছিলেন, তাহলে অবশ্যই আপনি সেটাকে বিজনেস ম্যানেজারে নিয়ে যাওয়ার চেষ্টা করুন, বা আপনি আপনার বিজনেস ম্যানেজার থেকে একটা পিক্সেল ক্রিয়েট করুন এবং তারপরে সেই পিক্সেল দিয়ে আপনি কনভার্সন এপিআই জেনারেট করে সেই কনভার্সন এপিআই দিয়ে আপনি আপনার ওয়েবসাইটের ডেটাগুলোকে ট্র্যাকিং করতে পারেন। ঠিক আছে, সো আই হোপ আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন এবং আপনাদের অনেকের হয়তো বা কেন প্রবলেম হচ্ছিল বা কেন আপনারা কনভার্সন এপিআই ক্রিয়েট করতে পারছিলেন না, এই বিষয়টা আপনারা বুঝতে সক্ষম হয়েছেন।